নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে ডিম ও বেসনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডিম ও বেসনের এই রেসিপিটি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা ডিম। তো ডিমগুলো ফাটিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি নিয়ে নেব 1 চামচ বেসন। তো দেখুন, বেসনটা এখন ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা চিলি ফ্লেক্স ও সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো ডিমে কিন্তু একটা আঁশটে গন্ধ থাকে, সেই জন্য যদি একটু গরম মশলা ব্যবহার করা যায় তাহলে কিন্তু ডিমের আঁশটে গন্ধটা চলে যায়। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তো সমস্ত উপকরণগুলো দিয়ে এবারে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এমনভাবে মেশাতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দানা বেঁধে না থাকে। তো দেখুন, খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাইং প্যান দিয়ে প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করে নিতে পারেন। তো দেখুন, তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর চামচে করে ব্যাটারটাকে আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, যে পরিমাণ ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ ব্যাটার প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক চামচে করে এইভাবে ব্যাটারটাকে গোটা প্যানের মধ্যেই ছড়িয়ে দিতে হবে। তো দেখুন, ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি। তো এরপর যখন ব্যাটারটা একটু প্যান থেকে উঠে চলে আসবে তখন কিন্তু খুন্তি দিয়ে অমলেটের আকারে এইভাবে ভাঁজ ভাঁজ করে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু কিছু সময়ের মধ্যেই করে নিতে হবে। তো দেখুন, ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। তো এইবার উল্টে পাল্টে বেশ ভালোভাবে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, খুব সহজে ও খুব অল্প উপকরণে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এর ওপর আমি আরও সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে এখন ভেজে নিচ্ছি। তো এটাকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপরে দেখুন, খুন্তির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় আসে আর বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা অনায়াসেই বানিয়ে খাওয়াতে পারেন। তো দেখুন, ঠিক এইভাবে এগুলো তৈরি হয়েছে আর লেয়ারটাও ভেতরের কতটা সুন্দর হয়েছে। তো এখন একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, একইভাবে আবারও বাকি যে ব্যাটারটা আমি রেখেছিলাম প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তো একইভাবে আবারও ভাঁজ করে অমলেটের আকারে এটাকে তৈরি করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, একইভাবে এটাকেও আমি তৈরি করে নিয়েছি। তো এটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন, সমস্ত অমলেটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো সমস্ত অমলেটগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এগুলোকে ভাজাতেও খেতে পারেন। তো আমি কিন্তু এগুলোকে একটু গ্রেভি বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। আর ফোড়নে এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে গোলমরিচ, 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1/2 টেবিল চামচ জিরে ও 1টা তেজপাতা আর 1টা স্টার। তো সমস্ত ফোড়নটা তেলের ওপর দিয়ে দিয়েছি।
দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। তো এরপর এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই এখন তেলের ওপর দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর কালার চেঞ্জ হওয়া অবধি বেশ ভালোভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে বেশ কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। তো এরপর এখানে অ্যাড করে দেব একটা টমেটো। তো টমেটোটাকে কিন্তু আমি এইভাবে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনারা যেভাবে চাইবেন, ছোট করে চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। তো এরপর এই টমেটোটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটা দিয়েও 1 থেকে 2 মিনিট তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। তো এরপর এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, তেলের ওপর পেঁয়াজ তারপরে যদি টমেটোটা দেওয়া যায় তাহলে কিন্তু মশলা কষানোর সময় আর এক্সট্রা জলের প্রয়োজন হয় না। তো টমেটোটার থেকে যে জল বের হয় তাতেই কিন্তু মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে যায়। তো এরপর এখানে আমি নিয়েছিলাম 5 থেকে 6টা রসুন কোয়া। তো সেটাকে বেটে নিয়েছি, বেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা। তো আদা ও রসুন দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব, মশলা থেকে তেল রিলিজ করা না অবধি। তো দেখুন বন্ধুরা, আদা ও রসুন দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে, তাহলে আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব, দেখুন, একটা বাটির 1/2 বাটি মটরশুঁটি। তো এই শীতকালে এই মটরশুঁটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি এখানে এই মটরশুঁটিটা দিয়ে রান্না করছি। তো আপনারা যদি না চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো দেখুন, মটরশুঁটিটা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো মটরশুঁটিটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে কোনো রান্নাতে মশলা যতটা সুন্দরভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখুন, মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 বাটি জল। তো এই জলটা দিয়ে মশলাটা কিন্তু আরও সুন্দর কষানো হয়ে যাবে, আর মটরশুঁটিটাও কিন্তু ভালোভাবে রান্না হয়ে যাবে। তো এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তো লো টু মিডিয়াম আঁচে এটাকে কিন্তু আমরা রান্না করে নেব। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর মটরশুঁটিটাও প্রায় 70 থেকে 80% মতো রান্না হয়ে গিয়েছে। তো এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেলটা কিন্তু ভেসে এসেছে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমি 1 বাটি জল দিয়েছিলাম, তো আরও এখানে প্রায় 1/2 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেব। তো দেখুন, প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে এসেছে। তো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। তো যারা চিনিটা স্কিপ করতে চান তো করতেই পারেন। তো যে কোনো রান্নাতে কিন্তু যদি একটু মিষ্টির ব্যবহার করা হয়, সেই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো এরপর এখানে ভেজে রাখা ডিম ও বেসনের অমলেটের পিসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এগুলো দিয়েও প্রায় লো টু মিডিয়াম আঁচে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। তো এরপর দিয়ে দিয়েছি, দেখুন, 2টো চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো 2 মিনিট হয়ে গিয়েছে, আমার এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো মটরশুঁটিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য একটু
গরম মশলা। তো এই গরম মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের রান্না কিন্তু প্রায় একদমই রেডি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এইরকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, আর আমাকে কমেন্টে জানান যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।